বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, ওরে বর্ষি বাইতে চলছে রে লক্ষিন্দর ধার যমুনার ঘাটে। বিশ্ব হরি নামে কলয়া নগরের বাহির। মাতা পিতার দুয়া দয়া নগরের বাহির। কতক দূরে গেছে গলুকায় নৌকায় শুধু আর কতক দূর গেছে গলুকায় নৌকায় আমরা মনে হয় সাড়ে মধ্যে গাড়ি এসে পড়েছি। এই জন্য তো পাস না করতেছে। ঠিক আছে জন্টু, তাহলে ঘাট বাসনা করছে তাই না? আচ্ছা এটা কিসের বাসনা করতেছে রে? শ্যাম্পু দিয়ে গোসল করছে, সাবান দিয়ে মেয়ে মানুষের গোসল করলে একটু বাসনা করে না, ওই মেয়ে মানুষ বাসনা করতেছে আর কি। আরে বেদা, মেয়ে মানুষ না, এটা সাবানের ফ্যান্টের বাসনা। ঠিক আছে, ও হইতে পারে। আচ্ছা যাই হোক, আমরা তো ঘাটে এসে পড়েছি। জি দাদা, এখানে ভালো করে একটু চার করে দে, আমি বসিটা শোনাবো। ঠিক আছে? যে দাদা ফুট কেটে দেন না গ। হ্যাঁ, আমি পারবো না, মা বলেছে তোমারে দেখে দেখে রাখতে, ফুট কাটতে বলেন না, এটা আমার দায়িত্ব না। পারবি না মানে? এই এদিকে আয়। পারবি না? না দাদা, আমি আজকে আর পারবো না, তুমি কাইটা দাও। আমি ভালোভাবে বলছি, এই জায়গায় একটি ফুট কর। আমি পারবো না বলছি তো। পারবি না? না দাদা, আমার পারতে হইব। আজকে আমার তো তুমি করো দাদা। আরে জন্টু, তোকে কি বলবো, তুই তো আমার বড় দাদা তাই না? যে দাদা, আসলেই তুই তো জানস আমি কোনোদিন বসি দিয়ে মাছ ধরিনি। ঠিক আছে, আচ্ছা এই ঠিক জন্য আছে, আমি তোকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটু দেখাই দি। হ্যালো হ্যালো। এত করে জন বলতাছ, তাহলে ফুটটা কাইতে দে। আচ্ছা তাহলে ফুট কর। দেখি আজকে ফুট কান মন না ভাবে। এই যে শীতের দিন তো এমন মনে করেন যে এমন ভাবে ফুট কাটবো, গোয়াও মিশবো না, লাইফেও মনে হয় ফুট কাটাবো, বুঝলেন নাই? ঠিক আছে দাদা, আমি কাটতাছি। আচ্ছা ভালো করে কর। জন্টু, এই দাদা, তুই কি করলি? ফুট কাটলাম। এভাবে ফুট কাটে? হ্যাঁ, এ গোয়াও মিশলো না, ফুট কাটাও হইলো। আবার এই যে 3 দিন আগে একটু পায়খানা করছিলাম, ফুসছিলাম না, এই ফুসার কামটা ফুটে তাই? আচ্ছা জন্টু, জি দাদা। ফুট করা তো শেষ হয়েছে তাই না? জি দাদা, আচ্ছা আমার বসিতে একটু আদা কেটে দে, আমি মাছ ধরবো। ঠিক আছে? কাম হারছে, আদা তো নাই, এখন উপায় কি? এনতন তো পলার না, বুঝে ভাই। জন্টু, জি দাদা। তুই কি ভাবছিস? না মানে ভাবতাছি যে আজকে একটু শীত কমই আছে। তাই না? আচ্ছা বসিতে আদা কেটে দে। আদা দাদা নাই তো।
আদার নাই মানে? আদার নাই তো দাদা। ওই ওই, আমি একটু আইতেছি, আমার একটু গাড়ি দেরি ব্যাগ হয়েছে তো। ওই যাবো, ওই। কোথায় যাচ্ছিস? এই আমার একটু গাড়ি দেরি হয়েছে। হ্যাঁ বেটা দিকে আয়। দেখতে এত বসিতে আদার কেটে দে। এত ভারী চালাক। তো বুঝছি আমি। এত চালা কি করলাম, কাম হইল না। হ্যাঁ, ঠিক আছে, মনে হয় আদার একটু আছে, দেখতাছি। আচ্ছা আমি আদারটা আবার না ফ্রিজে রেখে দিছি, ডিস্টার্ব হয়। আদার না, আদার তো সব পিপে ধুলে খাইয়া লাইছে দাদা। না একটু আদার আছে, আদার নাই মানে? একটু মনে আছে, দাঁড়াও দেখতাছি। আদার তুই কি করেছিস? এই শোন দাদা আদার দিতেছি বের করে, দাঁড়াও। এই জন্টু, তুই কোন থেকে বাই করলি? এই যে ফ্রিজের তো নেই, ফ্রিজ থেকে বাই করলি? এটা টলটন ফ্রিজ। আরে বোকা, এটা টলটন ফ্রিজ না তো, এটা ওয়ালটন ফ্রিজ। ওইলো টলটন আর ওয়ালটন এক কথা। আচ্ছা বসিতে আদার কেটে দে, আমরা মাছ ধরবো, ঠিক আছে? ঠিক আছে দাদা। জন্টু, দাদা আরে কই আদার কেটে দে। দিতেছি দাদা। দে চাল দে। করে এসে দাও না, এরা যে কামটা করছে না। আচ্ছা ভালো করে এখানে বস, ঠিক আছে? দাদা কি মাছ ধরবা? বড় বড় মাছ ধরি সেই ধরবো। আমি আজকে শিং মাছ ধরি। চলো আমরা ভাই, সাইডে কাছে চলে যাই। আচ্ছা সখী, ওরে কলসিকাকে লোকিয়ারে বেহুলা
তোর বসে কাকা নিয়ে গেছে গা? এই যে বসি নাই তা ওই যে দেখি দেখছেন বসে নাকি কাকড়া নিয়ে গিয়েছিল। বসি ধরে চোখটা করে তোর বসি কাকড়া নিয়ে গেছে গা। তাই দেখতো তা আমার বাড়িতে ছেড়ে গরমই চাই কোন ভিতরে কি করছি বুঝতেছি না। কি তাই তো কই কারবার বয়ের ক্ষমতা আছে। এই যে এই আমার গ্রামে আমার মুখে কোনো বড় নেতা নাই। সখী দেখবা না স্যার ব্যাংক হয়ে গেছে গা। ঠিক আছে বসে ভালো সখী দেখবা চন্টু দিদা না তোর কাপড় ঠিক কর। এই ছেলে কাপড় ঠিক কর। কি পর চন্টু দিদা না আমি ভালোভাবে বলছি তোর কাপড়টা ঠিক কর। এই বারে বারে গম না কাপড় ঠিক কর। যাই না ছেড়ে যা। এই তো নেই যেটা পাকিস্তানি, এটা হইলো ইন্ডিয়ান, এটা হইলো থাইল্যান্ডের, এটা হইলো হংকং এর। এই যাই না ছেড়ে যা। কাবার কি বাকি পিন্দন নাকি তোর জানা নাই? একটা ক্লাস তোর কাপড় বন্ধ হিঙ্গে নাই। আমি যদি কাপড় বিন্দি 6 মাসেও কাপড় খোলে না, 3 না কামনা নিয়া তাই না ছাড়ান লাগে। তাই না শোনো তোমার কাপড় কয়দিনে খুলে না কইলা? 3 দিন লাগে তা 6টা কামনা নিয়ে 3 দিন লাগে তোমার কাপড় খুলতে, তাই না? আর জানি কি বললা? আর কি বলছি মনে নাই। নিচের দিকে তাক, এই আবার নিচের দিকে তাকাও কেন? বল না, এই, তোর নিচের দিকে তাক। চন্টু এ দাদা আমার নিচের দিক তাকাবার বলতেছে। এই, আমার মান সম্মান আছে না? হ্যাঁ? এই পাগলা, তোর নিচের দিকে তাকা। এদিকে আহো। আমি যাবো, শরম পাইছি। এই না হো না গো যাবো না, দাঁড়াও। শরম পাইছি। আমার কাপড় না 3 দিনও খুলে না। আমার কাপড় না খুলতে 3 দিন লাগে। এই রে, কি বেজাল করছে। কার কাপড় খুলছে? এই, কথা কম লাগে। সখী তাই তো কই না। তোর ওই গাছ থেকে বড় কথা বলছি, আমি তো বল। এখানে আমরা এই চান যে করবো। গোয়ার কাপড় যে ছাই হয়ে গেছে, আমি দিশাই পাই না। এই জায়গা ছেড়ে করবো, এই জায়গা দেন যে ভাই কামের যাত্রা হয়েছে। এই ছেলেরা দেখছ হ্যাঁ সমস্যা আবার আরেকটু দেখে শোনো সখী। দিয়েছি ভালো করে। এই শোন, দাদা কামটা পালা করলো না, আমার গেছে আমার না। শোনো সখী ভিতরে নে। ওদেরকে একা ছিল না মানে বললো। ঠিক আছে। তোমার আমি বারবার বলছি তোমার কাপড়টা ঠিক করে নাও। ঠিক আছে ঠিক করতেছি, এমন ঠিক করা করবো বাকি জীবনে আর করবো না। আর যদি খুইলা জায়গা আর একাও ভিতরে ফালাই দিব, তাই না? সারা জীবন তো সামনে দেবেন আইসে বাদ দেবেন। এটা ভালো হয়েছে না ভাই? চন্টু যে দাদা শোন, তোর জন্য তো আজকে আমাদের মান গেলই, ঠিক আছে? কি করুন যাবো? আচ্ছা যাই হোক, যেটুকু যাওয়ার ঢুকে গেছে, ভালো করে এখানে বসে ফেলা, ঠিক আছে? এ দাদা আর ওইদিকে কিন্তু যাবি না। আচ্ছা সখী ওদেরকে এগার থেকে অন্য গাড়ি যেতে বল, আমরা এখানে চান করবো। ঠিক আছে, আমি বলছি। এই যে শুনছো, আই সারা তোর ব্রেক নাই? বেড়ে গেছে এই। এই সারা তোর মুখ দিয়ে এত গন্ধ কয় কে? এ, গন্ধ করে সকালে দাঁত মান গেছি, গন্ধ করবো কে? তোকে পাউডার মনে হয় ভালো না। পাউডার আর বিদেশি বিদ্যুৎ টিমের মাজন যে আমার চেহারা তার আমার চেহারা আমার বেটাতে মুখ গুন্ধ করে যে যাও, হ্যাঁ? সারা কই বলে তো বলস না, যে নাচে হারা তার নাম হলো পিয়ারা। হ্যাঁ। দেখ তো, দেখ তো। হাতে মুতে চুঙ্গা চুঙ্গা মুতে, হ্যাঁ? এই সারা
বাপরে আবার হয়েছে কি মডেল তার হ্যাঁ। আই সারা তোর চোখে কি রে বাংলাদেশে আবার মডেল ভাবা না চোখে হইলো কি জানা কি এটা হইলো যে আছে না দুধের ননি দুধের ননি এক দুধের ননি কি ওই যে ছোটবেলা না আমি যে বাপের জ্বালায় দুধ খাবার পাই নাই আই সারা না মানে আমার বাবা একটু জায়গা বর্তনে ছিল খালি কাজ জুইয়া এটা খেলাইছে ওই যে মায়ে পাইছে বাড়ি কাম করে এনে লেকটোজেন দুধ খাওয়াইছে এই লেকটোজেনের দুধে ননি বাইরে বুঝছি। একটু চারণ দিতে হবে আই সারা তোর মতন রে আমরা 2 নম্বর লেপ্টোজেন খাই ডাক্তার আঙ্গ করতে এসেছে ও বাবা গ্যাস আছে না মানে আরে ব্রাশ তো মাসাইতেছে আই শোন চেহারা তো খুব সুন্দর আল্লাহ দিছে মাশাআল্লাহ এখন আচ্ছা ডগ কি আই সারা এটা কি পড়ছস এটা নতুন করে ড্রেস আইছে তো এটা প্রথম এটা কিনে নিলে ওটা মডেল হয় এটাও আমার একটা মডেল বুঝছি আই শোনো একটা কথা বলি বল আমার সখী প্রতিদিন এই ঘাটে চান করে কেউকে দেখতে পায় না তোমরা অন্য ঘাটে যে বসে ফেলো আমার সখী এই ঘাটে যা দাদা অন্য গাড়ি গিয়ে বসে গেল মানলো না আমরা সবার আগে এসি এই গাড়ি আমরা বড় বড় মাছ মারবো কেবল মাছ এই যে শিং মাছ আর বড় মাছ এই, ওই জন্টু যে দাদা তুই কার সাথে কথা বলছিস পয়সা কেনে ঠিক আছে সখী এই শোনো আমার ডাকছ হ্যাঁ তোমাকে ডেকেছি বলো তবে কি তোমরা এই ঘাটের থেকে যাবে না আপাতত যাইতেছি তোমরা আগে এসেছো দেখে কি তোমরা এই ঘাট ছাড়বো না দাদা আচ্ছা ঠিক আছে আমি আমার সখীকে যে আচ্ছা এখানে ভালোভাবে বস ঠিক আছে সখী সখী আর যদি কখনো দেখি তুই মাছ ধরে আমার তেলে হলো করছিস তাহলে আমার কিন্তু কথা বার্তা দিবি, পাগল ঠিক আছে? ছেড়া শুনে নেই তুমি যদি পারো বুঝে বুঝে আচ্ছা ঠিক আছে এই যে শুনছেন এই যে, বলো আমি আইছি। আপনাকে না ওনাকে বলছি হ্যাঁ আমি ভাবছি যে আমার চেহারা কিন্তু খারাপ না এই যে শুনছেন এই যে আমার আরে আপনাকে না ওনাকে ডাকছি বারবার ওনাকে দেখতেছে আমার চেহারা কি খারাপ হ্যাঁ খালি না বিছনায় মুতি তাই এটা ব্যাপার এলো দাদা ওই যে তোর মা এটা যা কে আমার মা ডাকে হ্যাঁ হ্যাঁ 3 বার দাইগে নিয়ে আড়াই দিছে 3 বার দাইগে নিয়ে আড়াই দিছে হ্যাঁ আরে বেটা এটা দেখেছিস হেঁটে আসছিস এই তো হ্যাঁ হাইটা গেছে হাইটা ঠিক আছে বস তোমার দেখি কি বলে ঠিক আছে আচ্ছা ঠিক এই যে শুনছেন আমাকে ডাকছো হ্যাঁ আপনাকে ডাকছি না আর যাব না তাহলে তুই এই কথা কো না না কো তুমি আমি কমো না না যা দাদা যাও তাহলে নিচে এখানে বসে থাকবি ঠিক আছে আচ্ছা যাও ঠিক আছে বড় সুন্দরী তোমরা এই ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাও এখানে আমরা চান করব আমরা এই ঘাটে অনেক আগে এসেছি যতক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে এক পাস করবো না তাহলে তোমরা যাবে না আমি বলছি তো আমি যাব না তাহলে তোমাকে আমি জাত তুলে গালি দেবো আর আমি পরাণ বলে শুনবো তাই নাকি দাদা বসু বাবা